প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো, তোমাদের সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের সিজন 2 এর আরো একটি নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ বৃহস্পতিবার ঠিক রাত 9টার সময় তোমাদের জন্য আরো একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। কিন্তু ঘটনায় যাবার আগে তোমাদের সকলকে জানাতে চাই হ্যাপি হোলি। আগামীকাল তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই একসঙ্গে মিলে মিশে আনন্দ করো। আজ তোমাদের জন্য রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যদি এইরকম ঘটনা তোমাদের কাছেও থাকে তাহলে ঘটনাটা লিখে মেল করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো pretchakru23@gmail.com এই মেল আইডিতে। আজকে আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাটা শুনে নেব। ঘটনাটা আমার মামার বাড়ি এলাকার। আমার মামার বাড়ির গ্রামের পাশেই বিশাল এক পুরনো পুকুর আছে। গ্রামের মানুষ বলে এই পুকুরে অদ্ভুত সব ঘটনা ঘটে, বিশেষ করে দুপুরবেলা যখন সূর্যের আলো কড়া আর চারপাশ নিস্তব্ধ। কেউ বলে এখানে এক প্রেতের বসবাস, পুরনো আমলের এক অভিশপ্ত আত্মা যে তার জায়গা ছাড়তে চায় না। এবার আসল ঘটনাটা বলি। সেই দিনটা ছিল চৈত্র মাসের এক ভর দুপুর। গ্রামের এক কিশোর ছেলে বাপি তার বাবার সাথে পুকুর থেকে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরা শেষ হলে বাপি একাই এগিয়ে যাচ্ছিল পুকুর পাড় ধরে। তার হাতে ছিল একটা বড় বোয়াল মাছ, যা সে বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই সবকিছুই যেন পাল্টে গেল। মনে হলো পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। বাপি থমকে দাঁড়ালো। চারপাশে পাখির ডাকও থেমে গেল। মনে হলো কেউ বা কিছু তার আশেপাশে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলল, কেউ কি আছো এখানে? কিন্তু কোনো উত্তর এলো না। বরং হঠাৎ করেই তার শরীরের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল, যেন কেউ তার শিরদাঁড়া বরাবর বরফের মতো হাত বুলিয়ে দিয়েছে। তার চোখ কুঁচকে এলো। একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের গভীর অন্ধকারের দিকে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। তার চোখ বড় হয়ে গেল, মুখ হাঁ হয়ে রইল, আর শরীর শক্ত হয়ে গেল, যেন সে এক মরদেহ। পুকুর পাড়ে কিছু লোক তখনও আশেপাশে ছিল। তারা হঠাৎই বাপির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করল। সে একদম নিথর দাঁড়িয়ে, তার চোখ দুটো লালচে হয়ে গেছে, ঠোঁট ফাঁক হয়ে আসছে, আর শরীরের অঙ্গভঙ্গি অদ্ভুত। ওরে বাবা, একে মনে হয় ভূতে ধরেছে রে! এক বৃদ্ধ চিৎকার করে উঠলেন। বাপির বাবাও দৌড়ে এলেন তার ছেলের কাছে। ছেলেকে ধরে টান দিলেন, কিন্তু বাপি তখন আর স্বাভাবিক নেই। তার শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেছে। সে হিংস্র চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে ফিস ফিস করে শব্দ করছে, যেন কোনো অচেনা ভাষায় কথা বলছে। ওরে, একে গুনিনের কাছে নিয়ে যেতে হবে, নয়তো এক্ষুনি শেষ। গ্রামের এক অভিজ্ঞ লোক বলল। বাপিকে ধরে নিয়ে যাওয়া হলো গ্রামের বিখ্যাত বুড়ো ওঝার কাছে। বুড়ো ওঝা প্রথমেই দেখতে বুঝতে পারল বিষয়টা ভয়ঙ্কর। সে পুঁথি খুলে কিছু মন্ত্র পাঠ করতে লাগলো। বাপির শরীরটা হঠাৎ কেঁপে উঠল। তার মুখ দিয়ে বিকট এক আওয়াজ বের হলো, যেন একসাথে অনেকগুলো মানুষের কণ্ঠ এক হয়ে গর্জে উঠেছে। আমাদের, চলে যাও, চলে যাও। সেই কণ্ঠ বলে উঠল।
ওঝা বললেন, এই পুকুর একসময় পরিত্যক্ত জায়গা ছিল। বহু বছর আগে এখানে এক সাধু ধ্যান করত। কেউ বলে সে ছিল জাদুকর। তার মৃত্যুর পর তার আত্মা এখানেই রয়ে গেছে, আর এখানে সে কিছু মানুষের উপর ভর করে মাঝে মাঝে। বুড়ো ওঝা একে একে কয়েকটি মন্ত্র পড়তে লাগলেন। তারপরে জলের মধ্যে একদলা কিছু ছুঁড়ে দিলেন। বাপি এবার কাঁপতে লাগলো, তার শরীর শক্ত হয়ে এলো। তারপর এক প্রচন্ড ঝাঁকুনি দিয়ে সে নিস্তেজ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ, বাতাস যেন আবার বইতে শুরু করলো। গাছের পাতা মৃদু নড়ল। বাপি সুস্থ হলেও সে আর আগের মতো রইল না। মাঝে মাঝে গভীর রাতে সে হঠাৎ চমকে উঠে বসে থাকত। কখনো ফিসফিস করে বলে, ওরা আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে নিয়ে যাবে। এই ঘটনা 6 মাসের মাথায় বাপি ওই পুকুরে ডুবেই মারা যায়। কিন্তু আশ্চর্য, বাপি খুব ভালো সাঁতার জানত। গ্রামের মানুষ তখন থেকেই আর দুপুরবেলা পুকুরের কাছে যায় না। তারা বিশ্বাস করে পুকুরের গভীরে আজও কেউ বা কিছু অপেক্ষায় আছে আরো একজনকে নিজের করে নেবার জন্য। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি? এইরকম অনেক অভিশপ্ত পুকুর বা জলাশয়ের কথা আমরা গ্রামাঞ্চলের দিকে শুনতে পাই। সবসময় যে সব ঘটনা সত্যি হয় তা কিন্তু নয়। তা তোমাদের কাছে আজকে আমাদের ঘটনাটা কেমন লাগলো? ভালো লাগলো? বিশ্বাস হলো? যদি ভালো লাগে, বিশ্বাস করো, তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও। কে কোথা থেকে শুনছো সেটাও তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর যদি আমাদের ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে ভিজিট করতে পারো। আর একটা কথা সব সময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু সত্যি ভৌতিক ঘটনাগুলোকে তোমাদের গল্পের আকারে পড়ে শোনাই। আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে এবং আমাদের সঙ্গে থাকবে। তা যাই হোক, আজকের এপিসোডটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও আজকের এপিসোডটা তোমাদের ওভারঅল কেমন লেগেছে। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সোমবার ঠিক রাত 9টার সময় আরো নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। যাওয়ার সময় আরো একবার বলে যাই, হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। নমস্কার।